আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আমার খামারি ভাইদের জন্য একটি ঘাসের জন্য একটি সুসংবাদ নিয়ে আসলাম। এই যে আমার পাশেই দেখতে পারতেছেন, আমরা এখানে ঘাস কাটতেছি। আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কাটিংয়ের জন্য ঘাস কাটা হচ্ছে। যে দেখেন এখানে ঘাসগুলি কাটা হচ্ছে, দেখেন এখানে কি পরিমাণে ঘাস হয়ে থাকে। দেখেন এই যে দেখেন এখানে কি পরিমাণে ঘাস হয়েছে, একটি ঝোপায় না, এখানে শুধুমাত্র তিনটা ঘাস থেকে দেখেন এই একটা তিনটা ঘাস থেকে দেখেন যে পরিমাণ হয়েছে। এই যে এটার মধ্যে চারটা হয়েছে, এটার মধ্যে হচ্ছে তিনটা, এটার মধ্যে দুইটা। এই দেখেন এখানে 3 আর 2 হলো 5, 5 আর লগ 4, 9টা ঘাস ওজন হবে প্রায় 8 থেকে 10 কেজির মতো। ঠিক আছে, এত ওজন হয়েছে। দেখেন কি সুন্দর ঘাস। এই ঘাসগুলোর পাতা দেখেন, আমি আরেকটা ঘাস দেখাই, দেখেন পাতাগুলি কত সুন্দর। এটা সিঙ্গেল, এখান থেকে ছুটিয়ে নিয়েছি, দেখেন সিঙ্গেল। এই দেখেন পাতাগুলি কত সুন্দর। এটাই হচ্ছে আপনার আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই ঘাসটা কিন্তু আমাদের মূলত বাংলাদেশের বীজ না, এই বীজটা হচ্ছে আপনার আমেরিকা থেকে আমাদের বাংলাদেশে এসেছে। তো এই ঘাসটার নাম হচ্ছে গুয়াতিমালা, আমেরিকা থেকে এসেছে, এই কারণে বলা হয় আমেরিকান গুয়াতিমালা ঘাস। তো দেখেন এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন, তাহলে আপনি খুব সহজে আপনার খামারে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। কারণ এই ঘাসটাতে যে পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, তো এই ঘাসটা যদি গরুকে খাওয়ানো যায় অথবা ছাগলকে খাওয়ানো যায়, এই ঘাসটা খাওয়ালে কিন্তু আপনার দুধ মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকবে। এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের ঘাস। কারণ হচ্ছে ঘাসটা কিন্তু আমাদের বাংলাদেশের না, এই ঘাসটা কিন্তু মূলত উন্নত রাষ্ট্রেরই ঘাস, উন্নত এলাকারই ঘাস। যেমন আমেরিকা থেকে এই ঘাসের বীজটা কিন্তু আমার বাংলাদেশে এসেছে। দেখেন এই ঘাসটা কিন্তু খুবই ভালো, অত্যন্ত একটি ভালো পুষ্টি গুণ সমৃদ্ধ ঘাস। এই যে দেখেন এক একটি পাতা, আমি পাতাগুলি একটু সরিয়ে নিলাম। এই দেখেন পাতাগুলি কত সুন্দর। এই ঘাসটা খুবই ভালো মানের ঘাস। আমি আবারও দেখাচ্ছি একটি ঘাসের ভিতরে। দেখেন কি পরিমাণে ঘাস হয়েছে। দেখেন এই দেখেন এখানে অনেকগুলি কিন্তু ঘাস। এই ঘাস যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনার গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু কিন্তু আপনি খুব সহজে পালন করতে পারবেন। তো এখানে আরেকটি কথা হচ্ছে আপনার, যেমন আমরা এখানে কাটিংয়ের জন্য কাটা হচ্ছে, কিন্তু এই ঘাসের কাটিংয়ের চাইতে কিন্তু আপনার এই ঘাসের চারার যদি রোপণ করেন, তাহলে খুব সহজে কিন্তু আপনার চারাটা হয়ে থাকে। আর এই কাটিং কিন্তু আপনার অনেকাংশই আপনার নষ্ট হয়ে যায়। আর চারার ক্ষেত্রে কিন্তু আপনার 100 পিস চারা রোপণ করলে আশা করি 100 পিস চারাই কিন্তু টিকে। আর এই ঘাসে যদি কাটিংটা আমরা রোপণ করি, কাটিং রোপণ করলে দেখা যাচ্ছে প্রায় অর্ধেকেরও বেশি আপনার কাটিং নষ্ট হয়ে যায়। তো এই কারণে বলবো, আপনার যার যেটা খুশি, হয়তো চারাও রোপণ করতে পারেন, আপনি কাটিংও রোপণ করতে পারেন, সেটা আপনার মর্জি। তো দেখেন এই ঘাসটি খুব সহজে কিন্তু আপনার গরু ছাগলকে খাওয়াতে পারবেন। আর এই ঘাসের ভিতরে কিন্তু আপনার ভাঙলে আপনার অ্যালোভেরা আছে, অ্যালোভেরার মতো কিন্তু এখানে ক্যালসিয়াম জাতীয় কিছু পদার্থ এটার ভিতরে রয়েছে। তো আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি কাটিং অথবা চারা যদি রোপণ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, চাইলে ওখান থেকে আপনারা কল করে অথবা মেসেজ করে আপনারা জেনে নিতে পারেন। তো এই ঘাস যদি আপনারা, আমি আবারও বলছি, যদি কাটিং রোপণ করতে চান, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।